আমরা যে শর্ট ট্রান্সমিশন লাইন দেখেছিলাম সেখানে আমরা ক্যাপাসিটেন্সের মানটা আমরা ইগনোর করেছিলাম, কিন্তু মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমরা সেটা ইগনোর করতে পারবো না, কারণ ট্রান্সমিশনের যে বিভিন্ন পারফরমেন্স প্যারামিটার, তার মধ্যে ভোল্টেজ রেগুলেশন, এফিসিয়েন্সি বা পাওয়ার ক্যালকুলেশনে এখানে যদি আমরা ইগনোর করি তাহলে আমরা ডিজায়ার রেজাল্ট পাবো না। তাহলে শর্ট মিডিয়াম ট্রান্সমিশন লাইনের মানটা কত হয়ে থাকে? জেনারেলি 50 থেকে 150 কিমি, এবং এর ভোল্টেজটা কত হয়ে থাকে? 20 কেভি থেকে 100 কেভি এর ভিতরে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ক্যাপাসিটেন্সের মানটা আমরা ইগনোর করতে পারি না, কারণ আমি যদি ধরি যে 1 কোটি টাকা থেকে আমার যদি 50 টাকা নষ্ট হয় সেটা আমার ততটা গায়ে লাগবে না, কিন্তু 1 কোটি টাকা থেকে যদি আমার 20 লক্ষ টাকা নষ্ট হয়ে যায় বা লস হয় সেটা আমার গায়ে লাগবে। সেরকম এখানে যদি আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আমরা ক্যালকুলেটরের ভিতরে আনবো, আদারওয়াইজ আমাদের যে রেজাল্ট আসবে সেগুলো কিন্তু ভুল হবে। সেই জন্য করবো। এবার এই ক্যাপাসিটেন্সের মান যে কিরকম হবে, অ্যাকচুয়ালি আমি একটা মিডিয়াম ট্রান্সমিশনের লাইন ড্র করছি, সেখানে আমি দেখাবো। তাহলে রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, লোড, এবং এখানে এই যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা দেখালাম, এটা নিউট্রাল, এটা ফেজ। তাহলে আরেকটা কথা বলে রাখি, এখানে আমি ফেজ এবং নিউট্রাল এতে দেখিয়েছি, অর্থাৎ ফেজ ভোল্টেজ যে ক্যালকুলেশন পার ফেজে করব, কিন্তু এটা কিন্তু আমি লাইনে করছি না, এতে আমাদের কিছুটা ক্যালকুলেশনের সুবিধা হবে। এবং ক্যাপাসিটরের যে ভ্যালুটা সেটা আমি এখানে দেখিয়েছি মিডিলে। এই প্রসঙ্গে বলে রাখি, এটা আমরা নমিনাল পি মেথড করছি, এন কন্ডেন্সার বা নমিনাল পাই মেথড আছে। এই যে ক্যাপাসিটেন্সের যে পজিশন, অর্থাৎ আমি এখানে মিডিলে রেখেছি, এটা লাস্টে রাখলে সেটা এন কন্ডেন্সার হবে, এবং এই দুই পাশে যদি থাকে তখন সেটা পাই, নমিনাল পাই মেথড হবে। যেহেতু আমরা যদি এটা ভুলে যাই, যদি এটাকে আমরা দেখি একটা টি শেপ হচ্ছে, তাহলে আমি সাপোজ যদি ধরি যে এই ট্রান্সমিশন লাইনটা 80 কিলোমিটার, অর্থাৎ এই যে পয়েন্টটা আমাদের হিসাব করতে হবে সেটা হিসাব করতে হবে মিডিলে, অর্থাৎ এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, অর্থাৎ সেন্ডিং এন্ড থেকে এই ক্যাপাসিটরের যে পয়েন্ট এটা 40, আর এখান থেকে যে রিসিভিং এন্ড বা লোডের দিকে 40 কিলোমিটার। অ্যাকচুয়ালি ক্যাপাসিটর গুলো এই লাইনের ভিতর দিয়ে বিভিন্ন পজিশনে এইভাবে থাকে, ওয়েল ডিস্ট্রিবিউটেড থাকে পুরো থ্রু আউট দ্য ট্রান্সমিশন লাইনে। কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটাকে লাম ধরে নিই। লাম, এই ব্যাপারটাকে নতুন একটা শব্দের সঙ্গে আমরা পরিচিত হলাম। লাম হলো এটাকে একসঙ্গে না, একসঙ্গে দলা মতন করা, একসঙ্গে, অর্থাৎ চারিদিকে স্ক্যাটারিং না হয়ে, কারণ এই ক্যাপাসিটরটা ট্রান্সমিশন লাইনে অ্যাকচুয়ালি যে কন্ডাক্টর আছে তার ভিতরে হয়ে থাকে, সেটা তো এই 40 কিলোমিটার 40 কিলোমিটার, দ্যাট মিনস মিডিলেই হবে এমন কোনো ব্যাপার নেই, সেটা থ্রু আউট দ্য লাইনেই হবে, কিন্তু আমাদের সুবিধার্থে এটাকে লাম হিসাবে ধরেছে। তাহলে এটা কি? ভিএস মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা ভিএস। একইভাবে এটা হলো R/2 রেজিস্ট্যান্স, এটা XL/2, এটাও R/2, XL/2, এটা হলো লোড। এর অ্যাক্রসে ভোল্টেজটা আমি V1 ধরলাম, আর এই কারেন্টটাকে ধরলাম IS, সেন্ডিং এন্ড কারেন্ট। তাহলে সেটা কি? IC অর ক্যাপাসিটিভ কারেন্ট, এটা ধরলাম IR অর লোড কারেন্ট আর রিসিভিং এন্ড কারেন্ট। অ্যাকচুয়ালি এইগুলো প্রতিটা পার ফেজে। তাহলে এই লেখাগুলো আমি কয়েকটা লিখে দিই, সেটা হলো এটা হলো VR, তাহলে VR সমান রিসিভিং এন্ড ভোল্টেজ, রিসিভিং এন্ড ভোল্টেজ পার ফেজ, অর্থাৎ প্রতি ফেজে আমি হিসাবটা করছি। একইভাবে VS সেন্ডিং এন্ড ভোল্টেজ পার ফেজ, একইভাবে IS সেন্ডিং এন্ড কারেন্ট পার ফেজ, একইভাবে IR রিসিভিং এন্ড কারেন্ট
পার ফেজ এবং আর হলো রেজিস্ট্যান্স পার ফেজ ইন ওহম, এক্সেল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স per phase in ohm, V1 voltage across capacitor, VR এটা তো লিখেছি IR। এবার আমরা দেখব যে এখান থেকে যে বিভিন্ন মানগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করি। তাহলে ফার্স্টে যদি আমরা দেখি এই পয়েন্টে যদি আমরা নোডাল অ্যানালিসিস করি, তাহলে এই পয়েন্টে কারেন্ট ঢুকছে, এই নোডে কি IS, সেখান থেকে দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে, IR কারেন্ট, IC কারেন্ট। তাহলে আমরা বলতে পারি যে IS কারেন্ট ফেজর সমান IR কারেন্টের ফেজর প্লাস IC ক্যাপাসিটর কারেন্টের ফেজর, অর্থাৎ এই দুটো কারেন্টের যোগফল সেন্ডিং এন্ড কারেন্টের সমান। আবার আমরা যদি এই পোটেনশিয়ালটা দেখি, অর্থাৎ পোটেনশিয়াল অ্যাক্রস ক্যাপাসিটর, দ্যাট ইজ V1, তাহলে এই V1 এবং এখান থেকে এই যে আমি দেখাচ্ছি লাইন দিয়ে ডাকটেন, অর্থাৎ এখানকার ড্রপ আর এই রেজিস্টিভ লোডের ড্রপটা সেটা সমান। কারণ এই দুটো আমরা কি জানি যে প্যারালাল সার্কিট, যখন কোনো সার্কিট প্যারালালে থাকে তখন তাদের পোটেনশিয়ালটা সমান হয়ে থাকে, অর্থাৎ এর সঙ্গে এই টোটালটা প্যারালালে আছে, তাহলে সেটার ভোল্টেজটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে V1 ফেজর সমান, এটা কি VR ফেজর প্লাস টোটাল ড্রপ, এখানে কারেন্ট কি আছে, ড্রপটা কি হয় রেজিস্টিভের ক্ষেত্রে V সমান IR, এটা সমান VIXL ইন্ডাকটিভ ড্রপ। তাহলে টোটালটা IR কমন নিলাম, R প্লাস JXL, ওকে, যেহেতু এগুলো 2 আছে তাহলে এটা বাই 2, এটা বাই 2, তাহলে আমার কি দাঁড়ালো VR সমান IR, যেহেতু এটা সমান Z, তাহলে Z বাই 2 ফেজর। এবার এই জিনিসটা আমি একটু বলে দিই, সেটা হলো আমরা কি জানি Z সমান R প্লাস JXL, ওকে। তাহলে এই টোটাল ইকুয়েশনকে আমি যদি দুদিকে 2 দিয়ে ভাগ করি, Z বাই 2 সমান R বাই 2 প্লাস JXL বাই 2, অর্থাৎ এখান থেকে এই যে এখানে R বাই 2 JXL বাই 2 তার পরিবর্তে আমি Z বাই 2 লিখেছি। এবং একইভাবে আমরা যদি এই কারেন্টের মানটা বার করি, এখানে এই IC কারেন্ট, তাহলে IC কারেন্টের মান অর্থাৎ কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর IC চার্জিং কারেন্ট, তাহলে আমরা কি জানি এটা সমান কি হবে V1 সমান IXC, আমরা এটা জানি ICXC। তাহলে চার্জিং কারেন্ট, আমরা অ্যাকচুয়ালি চার্জিং কারেন্ট সমান কি জানি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর বাই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এবার এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলে রাখি, আমরা কি জানি Z সমান R প্লাস JXL মাইনাস XC। এই ইকুয়েশনে যদি এই XL এর মানটা 0 হয়, XL সমান 0, তাহলে কি হবে ইকুয়েশনটা দেখতে R প্লাস, তাহলে এটা মাইনাস আছে, তাহলে R মাইনাস JXC মাইনাস আসছে। তাহলে একইভাবে আমাদের কি হবে, এখানে যখন এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের আমরা মান বার করব, এখানে এই ক্যাপাসিটেন্সের আগে একটা মাইনাস থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে IC সমান এই ভোল্টেজটা এখানে V1 দেখিয়েছি মাইনাস XC, এটা আমরা ফর্মুলা থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি JXC, তাহলে আমরা যদি উপর নিচে J দিয়ে গুণ করি, উপরে একটা J নিলাম, তাহলে নিচেও একটা J নেব, তাহলে এই একটা আগে থেকে J ছিল, তার সঙ্গে আরেকটা J গুণ করলাম, আর তার সঙ্গে যেটা ছিল XC, তাহলে তাহলে J অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের I, সেটাকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ J দ্বারা ডিনোট করি। তাহলে J করলে মাইনাস J স্কয়ার মানে -1,
তাহলে এখানে হলো -1 আর আগে থেকে মাইনাস আছে তাহলে +1 হলো, তাহলে আর উপরে যেটা থাকলো যেরকম আছে তাহলে v1। আবার আমরা xc সমান কি জানি, we know that xc সমান 1/ωc, 1/ωc। তাহলে এটাকে আমরা আবার এইদিকে লিখছি, তাহলে ic সমান j v1 ωc। ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটাকে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি তে বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে হবে। তাহলে j v1 ওমেগা means 2πf c, those all are phasor। তাহলে এটা হবে j 2πf c v1 phasor। তাহলে এটা হলো আমাদের কারেন্টের মানটা এবং সেটা এই যে রিলেশন গুলো থেকে এসছে। একইভাবে আমরা যদি সেন্ডিং এন্ড কারেন্টের মানটা বার করি, সেন্ডিং এন্ড কারেন্ট অর্থাৎ vs, তাহলে আমরা কি দেখছি vs মানে এখান থেকে এই ড্রপটা তার সঙ্গে এই ড্রপটা vs। তাহলে vs এর যে মানটা হবে সেটা হলো, যেহেতু vs এখান থেকে এটুকু আছে এখানে যদি ধরি তাহলে এটার সঙ্গে এটা প্যারালালে, তাহলে vs সমান এই যে ড্রপটা, তাহলে v1 ফেজর প্লাস এখানে ড্রপটা, এখানে কারেন্ট কি আছে is কমন নিলাম, তাহলে এখানে কত আছে রেজিস্ট্যান্স r/2 প্লাস j xl/2, v1 ফেজর প্লাস is ফেজর আর এই r xl, তাহলে এটা আমি আগেই বলেছি এটা z/2 হবে, ইম্পিডেন্স বাই 2। ওকে, এবার আমাদের এই যে যে ইকুয়েশন গুলো পেলাম এটাকে আমাদের ফেজর ডায়াগ্রামে দেখাতে হবে। ফেজর ডায়াগ্রাম মানে এই যেগুলো আমরা ইকুয়েশন দেখালাম সেটা আমরা একটা ডায়াগ্রামে দেখাবো। তাহলে তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ভিআরটাকে রেফারেন্স ফেজর ধরবো। তার আগে আমি দু একটা জিনিস বলে রাখি, যেরকম যদি 5 এট দ্য অ্যাঙ্গেল 30 ডিগ্রি থাকে মাইনাস, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 cos of 30 ডিগ্রি মাইনাস j sin 30 ডিগ্রি। ওকে, আবার যদি আমি বলি যে একটা ইকুয়েশন z সমান 5 প্লাস j3, তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে 5 সমান tan ইনভার্স রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট এটা। এবার যদি এই ইকুয়েশনে এই রিয়েল পার্টটা না থেকে 0 থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে tan ইনভার্স ইমাজিনারি পার্ট বাই 0, দ্যাট মিন্স tan ইনভার্স ইনফিনিটি, দ্যাট মিন্স 90 ডিগ্রি। অর্থাৎ যখন এরকম রিয়েল পার্ট থাকবে যে মুভমেন্টটা সেটা হবে 90 ডিগ্রি। তাহলে এবার আমরা দেখে নেব যে ফেজার ডায়াগ্রাম আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ফার্স্টে কি করলাম, ভিআরটাকে আমরা রেফারেন্স ফেজার ধরবো। এই ভিআরটাকে আমরা রেফারেন্স ফেজার ধরলাম, ভিআর রেফারেন্স ফেজার, তার মানে এটার অ্যাঙ্গেলটার রেসপেক্টে মুভমেন্ট গুলো হবে। তাহলে এখন আইআরটা যেহেতু এটা ল্যাগিং সেহেতু এটা হবে আইআর, যেহেতু ল্যাগিং অর্থাৎ ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা ল্যাগ করবে। তাহলে যদি কারেন্টটা ল্যাগ করে তাহলে এটাকে আমরা যে অ্যাঙ্গেলটা ডিনোট করব সেটা ফাই আর, যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই আর। এবং এর সঙ্গে যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম যে ভিআর সমান এদিকে এই যে ভিআর, তাহলে v1টা কিভাবে পাবো এখান থেকে, এই ডায়াগ্রামটা আমরা দেখছি v1 এই ভোল্টেজটা সমান কি ছিল, এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা, তাহলে এর সঙ্গে কি আছে i r/2 প্লাস xl r/2। তাহলে আমি কি বলেছি, যে কোনো একটা প্লেনে এই এটা মানে প্যারালালে এখানে আইআর আছে, আমাদের যদি 5 আইআর থাকতো এর সঙ্গে আমরা দেখাতে পারতাম, অথবা এটাকে আমরা এর প্যারালাল এই প্লেনে এখানে হোক এখানে হোক এখানে হতে পারে এখানে হতে পারে সেটা রিপ্রেজেন্ট করা যায় বা দেখানো যায়। তাহলে এই যে এর প্যারালালে, তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি সেটা হলো আইআর r/2 এগুলো ফেজার। তাহলে যেহেতু এর প্যারালালে এটা ড্র করতে হবে, এটা প্যারালালে এটা, তার সঙ্গে কত ডিগ্রি মুভমেন্ট হবে, এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মুভমেন্ট হয়ে সেটা হলো জে IR XL/2। তাহলে এই এটার যদি আমরা সাম করি তাহলে আমি আগেই বলেছি যে R যদি হয় এটা যদি XL হয় তাহলে এটা হচ্ছে রেজাল্ট্যান্ট হয় সেটা হয় Z।
তাহলে z সমান r প্লাস জে এক্সএল, জেড হয় তাহলে এখানে r/2 আছে, xl/2 আছে, তাহলে এটার যেটা রেজাল্ট্যান্ট আমরা পাবো, এটার যেটা আমরা রেজাল্ট্যান্ট পাবো সেটা হলো এখান দিয়ে দেখানো যাবে, সেটা হলো z/2। ওকে, তাহলে এটা পেলাম, তাহলে এটা পেলাম vr, তার সঙ্গে এটা পেলাম ir r/2 ir xl/2, তাহলে এটাই আমরা সাম করে পাবো v1। ওকে, এটা হলো v1, এটা হলো v1। আবার আমরা দেখছি এবার vs বার করব, তাহলে vs টা কি, এই v1 ভোল্টেজটা তার সঙ্গে এই ড্রপ গুলো, তাহলে এই v1 পেলাম, তাহলে এবার তার সঙ্গে একইভাবে is, তাহলে এবার is কারেন্টটা বলি, is কারেন্টটা যেহেতু চার্জিং কারেন্ট এই ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। এটা যদি ভোল্টেজের লাইনটা হয় তার সঙ্গে এটা যদি ভোল্টেজের লাইনটা হয়, এটা ইম্পিডেন্স লাইন, তাহলে এর সঙ্গে 90 ডিগ্রি এগিয়ে থাকবে IC কারেন্টটা। তাহলে আমি কি বলেছি, যে কোনো একটা ফেজরকে বা ভেক্টরকে প্লেনে এর সঙ্গে সমান্তরালে করা যায়, অর্থাৎ এখানে যে 90 ডিগ্রি হয়েছে, এখানে এখানে কিন্তু 90 ডিগ্রি নয়, জাস্ট এর প্যারালালে, এটা যেভাবে আছে তার প্যারালালে আমি এখানে রিপ্রেজেন্ট করতে পারি, ওটার প্যারালালে, তাই করলাম IC। এটাকে এখানে রিপ্রেজেন্ট করো একই কথা, এখানেও রিপ্রেজেন্ট করা সেম। তাহলে এটা আমি মুছে দিলাম, বোঝানোর জন্য ড্র করেছিলাম। তাহলে আমরা কি দেখেছি, সেন্ডিং এন্ড কারেন্ট IS সমান কিসের কিসের ফেজর, IC প্লাস IR এর ফেজর। তাহলে আমি এখানে IR পেয়েছি, IC পেলাম, তাহলে এটার যে রেজাল্ট্যান্ট হবে সেটাই আমার নাথিং বাট সেন্ডিং এন্ড কারেন্ট IS। ওকে, তাহলে এটা V1 পেলাম, তাহলে এই যে IS, তাহলে এর প্যারালালে, এই IS এর প্যারালালে এখান থেকে আমি ড্র করতে পারবো, তাহলে IS এর প্যারালালে এখান থেকে আমরা কি পাবো, কারেন্টটা, এই ড্রপটা পাবো IS r/2 এর প্যারালালে, মাইন্ডিং এটার প্যারালালে এটা, এটা আমি তিনটে দাগ দিয়ে দেখাচ্ছি, এটার প্যারালালে এটা, তাহলে তার সঙ্গে আমার 90 ডিগ্রি শিফট হবে, 90 ডিগ্রি শিফট হলো, সেটা কি IS xl/2 হলো। তাহলে এবার যে এই ভোল্টেজটা পেলাম তার সঙ্গে ড্রপ গুলো পেলাম, তাহলে এই ভোল্টেজ এবং ড্রপ এবং এখানে কি রেজিস্ট্যান্স আবার রিঅ্যাক্টিভ ইন্ডাকটেন্স, তাহলে এদের যে রেজাল্ট্যান্ট হবে সেটা হবে z/2, z/2। তাহলে এখন এই ফাইনালি এখান থেকে যেটা রেজাল্ট্যান্ট আমরা পাবো, এই রেজাল্ট্যান্টটা সেটা নাথিং বাট vs। ওকে, তাহলে এখন এই vs এবং এই IS কারেন্ট, এটাকে আমি ডবল দাগ দিয়ে দেখাচ্ছি, এই একটা দাগ এই পর্যন্ত দিলাম, আবার দিলাম, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো φs, এটা হলো সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে আমি আরেকবার এই ডায়াগ্রামটা বলি। ফার্স্টে আমি VR কে রেফারেন্স ধরেছি, অর্থাৎ VR এর রেসপেক্টে যে VR ফেজর তার সঙ্গে ইমাজিনারি পার্টটা 0, তার রেসপেক্টে তাহলে কারেন্টটা পিছিয়ে আছে, এই জন্য নিচের দিকে ড্র করেছি। যেহেতু যে কোনো প্লেনে এর প্যারালালে আমরা ড্র করতে পারি, IR করেছি, তার সঙ্গে 90 ডিগ্রি মুভমেন্ট হয়েছে, এখান থেকে ইম্পিডেন্স হয়েছে এবং সেটা যোগ করে আমরা V1 পেয়েছি। যেহেতু আমরা এখান থেকে V1 মানে এই ড্রপটা সঙ্গে এই ড্রপ। ওকে, তারপর আমরা কি করলাম, এই যে IC কারেন্টটা এই যে ভোল্টেজ V1 তার সঙ্গে এখানে IC কারেন্টটা 90 ডিগ্রি লিড করে আছে, যেহেতু ক্যাপাসিটি 90 ডিগ্রি লিড করে আছে, তাহলে এর রেসপেক্টে সেটা আমি এখানে ড্র করলাম। তাহলে আমরা আবার জানি IS কারেন্টটা IC IR কারেন্টের সাম অফ, তাহলে একইভাবে এই সাম আপ করলাম, করে তাহলে এখানে IS কারেন্ট পেলাম এবং এই IS এর সমান্তরালে এখানে ড্র করলাম, তার সঙ্গে আবার 90 ডিগ্রি শিফট হলো, যেহেতু ইন্ডাকটিভ একটা যে পার্ট আছে সেটা হলো z/2 হলো, এইটার জন্য z/2 হলো, তারপর সেটাকে আমরা ফাইনালি রেজাল্ট্যান্ট করলাম, সেটা vs পেলাম। ওকে।